আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমার হাতে এই মুহূর্তে যে কিপ্যাড ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটি ওয়ালটন ব্র্যান্ডের P13 মডেলের একটি ফোন। এই ফোনটির বর্তমান সমস্যা হচ্ছে ফোনটি সম্পূর্ণ চালু হয়, বাট ফোনটিতে চার্জিং আইকন শো করছে না বা চার্জ হচ্ছে না। এই ফোনটি কাস্টমার অন্য আরেকজন টেকনিশিয়ানকে দেখিয়েছিল। তো ওই টেকনিশিয়ান এই ফোনটিতে 3টি চার্জিং পোর্ট পরিবর্তন করেছে, তারপরেও এটার সমাধান করতে পারে নাই। তো পরবর্তীতে কাস্টমার আমাদের কাছে নিয়ে আসে। তারপর আমরা যে সমস্যাটা পাইলাম, ফোনটিতে চার্জার কানেকশন করার পর কোনো চার্জিং আইকন শো করছে না বা চার্জ হচ্ছে না। ফোনটি যেহেতু এই ব্যাটারিটি দিয়ে চালু হয়েছে, অবশ্যই ব্যাটারিতে চার্জ আছে। আর এই ব্যাটারিটি দিয়ে বন্ধ অবস্থায় চার্জে লাগালে কিন্তু চার্জিং আইকন শো করার কথা, বাট চার্জিং আইকন শো করছে না। আর এখানে চার্জে লাগানোর পর আমাদের চার্জিং এরিয়াটা একটু গরম হচ্ছে। তো আর দেরি না করে আমরা খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটা সমস্যা কোথায় এবং আমরা কিভাবে এটা সমাধান করতে পারবো। এখানে যে চার্জিং পোর্টটা বর্তমানে এটা নতুন, নতুন লাগানো আছে বর্তমানে। তো এটাতে আমরা এখন চার্জার কানেকশন করে যখন ভোল্টেজটা চেক করব, পোর্টে কত ভোল্টেজ পাবো? 5 ভোল্টেজ। এটা দেখি 5 ভোল্টেজ নাই, 5 ভোল্টেজ পাচ্ছি না। আচ্ছা, এখন এই 5 ভোল্টেজটা চেক করার আগে এখানে যে পোর্টের যে 5টা লাইন, এই লাইনগুলো আমাদের ঠিক আছে কিনা বা লাইনগুলো শর্টিং আছে কিনা এটাও দেখতে হবে। এইগুলো না দেখে যদি 5টা জায়গায় 10টা পোর্টও লাগান, চার্জ হবে না। ফুল টেস্টিং এ আমরা এই যে বর্তমানে কি কি কুল টেস্টিং এ আছে, কুল টেস্টিং এ আছে। কুল টেস্টিং এ যখন আপনি লালটা কমন করে, লালটা কমন করে যখন, এটা কি নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ। তো নেগেটিভের অরিজিনাল মানটা কত? 16, বা বোর্ডে তো দেখতে পারেন কত, 15 বা 16 এরকম। তো আমরা একটা কমন রাখলাম, কমন রেখা একটা গ্রাউন্ড, এই পাশে তো গ্রাউন্ড, আর ওই পাশেটা কি দেখাবে? মান দেখাবে, প্লাস মান দেখাবে না? দুইটাই কি, দুইটাই গ্রাউন্ড হয়ে গেছে। আর ওই গ্রাউন্ড হওয়াতে কি এই কারণে ভাই 5 ভোল্ট পাই না আমরা। 5 ভোল্ট পান না। হ্যাঁ, তো এই অবস্থায় যদি আপনি 10টা পুরো পাল্টান, কাজ হবে না। এখানে আপনার পজিটিভ লাইন যেটা মিসিং আছে। ওটা শর্ট হয়ে আছে, বিপ দিচ্ছে মানে কি শর্ট হয়ে আছে, শর্ট হয়ে। এখন লাইন শর্ট পেলাম কোনটা? পজিটিভটা, যেটার মধ্যে নরমালি মান পাওয়ার কথা 400 থেকে 500 600 এরকম মান পাওয়ার কথা। এই শর্টিংটার কারণে ফোনটা কি চার্জ হচ্ছে না। ফোনটা কিন্তু এখন চালু হয়, এখন এটা তো শর্টিং চালু হয়ে গেল, এটা প্রাইমারি লাইনে শর্টিং, যার কারণে ফোনটা চালু হয়। আচ্ছা, তো আমরা শর্ট পেলাম কোনটা? পজিটিভটা। এখন শর্টটা ভাঙানোর জন্য কি করতে হবে? পুরটা তুলতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা পুটটা তুলতে হবে না। পুটটা কি তুলতে হবে না, কারণ পুরের ভিতরে শর্ট নাই। জি জি জি। পুরের ভিতরে শর্ট নাই, পুরের এই যে লাইনের আউটপুটে শর্ট আছে, আউটপুটে শর্ট। এখন এটা এমন একটা জায়গায় স্টিল প্যানেলটা একদম লাগানো কাছাকাছি, বা হয়তো আইসি গুলা এই কর্নারে দেওয়া আছে, জি স্টিল প্যানেল গুলো উঠাইতে হবে। ফুল টেস্টিং এ রেখে আমরা লালটা কমন করে, এই যে আমরা আবারও দেখছি একটা তো আমরা অরিজিনালি গ্রাউন্ড পাবো, এই যে অরিজিনালি একটা গ্রাউন্ড, আর এই পাশে আমরা গ্রাউন্ড পাবো না। এখন কি গ্রাউন্ড বিপ দিচ্ছে? বিপ দিচ্ছে। আচ্ছা, এখন যেহেতু এই পজিটিভ বিপ দিচ্ছে, এই পজিটিভটা কোথায় গেছে? চার্জিং আইসিতে। জি চার্জিং আইসিতে যাওয়ার সময় যে কম্পোনেন্ট গুলোর সাথে দেখা হয়েছে, জি ডায়োড, ক্যাপাসিটর, এগুলো কিন্তু বিপ দিবে। জি। যেমন এই যে এই ডায়োডটা আছে, এই প্রান্তে ধরলাম, কি দেয়? বিপ দেয়। এই প্রান্তে বিপ দেয়। নরমালি কি এর এটা, মানে এখন এটা শর্ট যে, এটা শর্ট যে বলতে পারবেন না। জি মানে এই তারপরে এই যে জায়গাটা ক্যাপাসিটরটা বিপ দেয়, এটা বিপ দেয়। বিপ দেয়। কারণ এই পজিটিভটা যেহেতু শর্ট, তাহলে পজিটিভটা তো চার্জিং আইসিতে ঢুকছে। এই ঢোকার সময় যে এই কম্পোনেন্ট গুলো জড়িত আছে, দুইটা থাকলে দুইটা, 10টা থাকলে 10টা শর্ট দেখাবে। শর্ট দেবে এখান থেকে যে 10টা কোনো শর্ট একটা দেখাবে। শর্ট আছে। হ্যাঁ, আমরা জানি যে ডায়োডের এক পাশে মান দেখাবে, এক পাশে বিপ দিবে, তো এখানে দুই পাশে বিপ দিচ্ছে। জি হ্যাঁ, তারপরে এখানে সব শর্ট দেখাইতে। সব শর্ট, ঠিক আছে। আচ্ছা, এখন কোনটা শর্ট আমরা জানি না, না কোনটা শর্ট আমরা জানি না। জানি না। তবে শর্টটা আমাদের যেটা সন্দেহ, এই ডায়োডটা হতে পারে। জি তবে আমরা সন্দেহে কোনো কাজ করবো না, আন্দাজে আমরা কি ইউজ করবো? শর্ট কিলার।
আচ্ছা কি ইউজ করবো, এই যে শর্ট কিলার যা যেটুকু দেখানো সম্ভব। আচ্ছা আমরা ভোল্টেজ সেট করে নিলাম, এটা 30 এম্পিয়ারের, ওখানে স্পর্শ করতে হবে। আচ্ছা কোনটা শর্ট দেখার জন্য আমরা একটু পেস্ট দিয়ে নেব, দোয়াও দিতে পারেন, রজন দিতে পারেন, পেস্ট দিতে পারেন। এই যে পেস্টটা এখন কি শক্ত আছে, আইসিতে দেন, ক্যাপাসিটরে দেন, এই যেগুলোতে দিয়ে নিলাম। আমরা একটু লক্ষ্য করব কোনটা পুরে। হ্যাঁ এই যে রাখলাম। আচ্ছা আমরা চেক করে নিলাম যন্ত্র ঠিক আছে কিনা। আচ্ছা আমরা এখন কোথায় ধরবো, এই যে পজিটিভে। এই ডায়োড কোনটা, এই যে এটা, এই যে খেয়াল করেন, এই যে খেয়াল করেন, আর একটু দেখেন। আচ্ছা এই যে ডায়োডটা, এই যে ডায়োডটা, বাদ এই যে ডায়োডটা আমরা যেভাবে সম্ভব এটা উঠাই দিব। আচ্ছা এখন আমরা দেখবো কি চার্জ শো করে কিনা। ফোনটির যে শর্টিং সমস্যাটা ছিল ওইটা সমাধান করার পর পুনরায় আমরা আবার চার্জে লাগাইলাম। এখন আমরা দেখব ফোনটিতে চার্জিং শো করছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখন চার্জে লাগানোর পর কিন্তু আমাদের ফোনটি চার্জ নিচ্ছে, অর্থাৎ চার্জিং এখন শো করছে। ভিডিওটি যদি ভালো লাগে এবং শিক্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।